মনে রাখবেন, নবীদের আগমন ঘটেছিল দুইটি কারণে। একটি হলো ভুল সংশোধনের জন্য, দ্বিতীয় হলো আল্লাহর পক্ষ থেকে ওহির বাণী জানিয়ে দেওয়ার জন্য। সমাজে যা করছে এগুলোর মধ্যে যা ভুল সেইগুলো বলে দেওয়ার জন্য, এটা ঠিক না, এটা ঠিক না। আর যেটা মানে আল্লাহর পক্ষ থেকে জানানো হয় না সেটা জানিয়ে দেওয়ার জন্য নবীদের আগমন ঘটেছিলেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে যেই বক্তার বক্তৃতার মাধ্যমে ভুল সংশোধন হয় না, যেই আলেমের বক্তব্যের মধ্যে ভুল সংশোধন হয় না, যেই সংগঠনের মাধ্যমে মানুষের ভুল সংশোধন হয় না, ওই সংগঠন আসল সংগঠন নয়, ওই আলেম আসল আলেম নয়, ওই বক্তা আসল বক্তা নয়। যেই বক্তার বক্তৃতা শুনলে বেশিরভাগ মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, তারাই প্রকৃতপক্ষে সত্যিকারের আলেম, সত্যিকারের হক কথা বলনেওয়ালা। কথা ঠিক কিনা? তার কারণ যত পয়গম্বর ওয়াকাযালিকা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়্যুম মিনাল মুজরিমিন, কোরআন শরীফের সূরা ফুরকান, সূরা ইয়াসিনের মধ্যে দুই জায়গায় এই আয়াতটি নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর বুকে যত পয়গম্বর প্রেরণ করেছি, প্রত্যেক পয়গম্বরের পিছনে একদল দুশমন ছিল। এমন একজন পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় নেয়নি যেই পয়গম্বরের বিরুদ্ধে বেশিরভাগ লোক বিরোধিতা করে নাই। একজন পয়গম্বরের নাম কেউ বলতে পারবেন না যে এই পয়গম্বর তার যুগে মেজরিটি পার্সেন্টের সমর্থন পেয়েছেন। জি না, প্রত্যেক নবীরাই দাওয়াত দিতে গিয়ে বেশিরভাগ মানুষেরা তাদের বিরোধিতা করেছে, কম সংখ্যক মানুষেরাই তাদের সপক্ষে এসেছে। কথা ঠিক কিনা? তাহলে যেই কথাটি বলছিলাম, হক্কানি পীর আর ভণ্ড পীর, এই হক্কানি পীর, এই পীর সাহেবের মুরিদ আমিও 10 বছর ছিলাম। তাদের দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, কান্না কাটা অনেক কিছু বুজুর্গানা ভাব আছে, কিন্তু তার বইয়ের ভিতরে ভেদে মারেফাতের 1 নম্বর পৃষ্ঠায় চিশতিয়া সাবিরিয়া তরিকা বলতে গিয়ে তিনি বলছেন, জাহান্নাম থেকে মানুষদেরকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য 126টি তরিকা আছে, তার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। আল্লাহ জান্নাতের পথ কয়টা বলছেন? একটা। আল্লাহ কয়টা বলছেন? ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান। আল্লাহ সিরাতে মুস্তাকিম বলছে কয়টা? পাবেন কেমনে? কোরআনে এভাবে কথাগুলো বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলা নূর, সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত। আল্লাহ কোরআন নাজিল করছেন কিন্তু লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলা নূর, অন্ধকার সমূহের থেকে মানুষদেরকে আলোর পথে আনার জন্য কোরআন নাজিল করেছেন। দেখেন আল্লাহর ভাষাটা, জুলুমাত, জুলমাতুনের বহু বচন জুলুমাত, আর নূর এক বচন, বহু বচন হলো আনোয়ার। কোরআন শরীফে কোথাও আনোয়ার শব্দ নেই, নূর আছে, এক বচন আছে। অর্থাৎ জান্নাতের পথ যে একটা, নূর দিয়ে একটাই পথ বুঝিয়েছেন, বহু বচন নাই। কিন্তু জুলুমাত দিয়ে, বহু বচন দিয়ে বুঝিয়েছেন গোমরাহির পথ অনেক। তাহলে আল্লাহর দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, নবীর ভাষায় বিজ্ঞ আলেমদের তাদের বক্তৃতার মাধ্যমে, তাদের আমলের মাধ্যমে, তাদের প্রচারের মাধ্যমে আমরা এতটুকুই জানতে পারছি যে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি। আর চরমনার পীর সাহেব বলছে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি? 126টি। কয়টি? তাহলে এই আয়াতকে, সূরা আনামের 121 নম্বর আয়াত, এটা কি মানলো না অস্বীকার করা হলো? আল্লাহ বললেন রাস্তা হলো কয়টা? চরমনার পীর সাহেব হক্কানি পীর, তিনি রাস্তা বললেন কয়টা? 126টি। 126টির কথা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায় নাই, কিয়াসে নাই, আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই, কোনো হক্কানি আলেমরা বলেন নাই। কিন্তু চরমনার পীর সাহেব হক্কানি আলেম দেশের লোকেরা বলেন, তিনি বলছেন 126 তরিকা। আর এই 126 তরিকার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হইল তার তরিকা। এখন বলুন তিনি ভুল করছেন কয়টা? তার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, বিশ্বাস আছে, ভক্তি আছে, খুশু আছে, খুদু আছে, কান্না কাটা আছে, আর যত পীর আছে বাংলার মাটিতে সবচেয়ে বেশি ফেসর বছর হুক্কুর হুক্কুর কান্দে তারাই বেশি। কথা ঠিক না? আমি কেঁদেছি তাই বলছি। তো এখন তাহলে বলুন তো তিনি ভুল করলেন কয়টা? তাহলে তার ইমান আছে না নাই? ইমান কি আংশিক গেছে না পুরোপুরি? আল্লাহর দৃষ্টিতে ইমান মোটেও নাই, কিন্তু মানুষের দৃষ্টিতে ইমান অনেক আছে। লক্ষ লক্ষ মুরিদ এই দেশের মাটিতে তার আছে। কথা ঠিক কিনা? এখন আপনি যদি এই কথাটা না বলেন, ও দুনিয়ার মানুষেরা আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার রাস্তা একটা, আর চরমনার পীর সাহেব বলছে 126টা, অর্থাৎ 126টার কথা কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহ বলেন না, নবী বলেন, ওরা চরমনার পীর সাহেব বলছেন, চিশতিয়া সাবিরিয়া তরিকায় বলছেন, আল্লাহর তরিকায় নাই, নবীর তরিকায় নাই। তাহলে এই কথাটা যদি না বলেন, তাহলে ওই মুরিদরাও কিয়ামতের মাঠে বলবে যে আল্লাহ 126 তরিকা চরমনার পীর সাহেব বলছে তাই আমরা মানছি, কিন্তু আসলে যে কথাটা ঠিক নয়, এই ঠিক নয় এই কথাটা কোনোদিন আলেমরা আমাদেরকে বলেন নাই। তার কারণ আলেমরা জানেন তবুও বলেন না, তার কারণ সাহস পায় না। এত পীর, এত মুরিদ, এত বড় পীর আর এত মুরিদ, তার বিরুদ্ধে বললে কেন না কোন বিপদ আপদ হিসেবে এই ভয়তে বলে না। কি কথা ঠিক না? এই জন্য
এক নম্বরে হলো ইমান। জান্নাতে যাওয়ার 4টি স্তরের মধ্যে 1 নম্বরে কি? ইমান। ইমানের 2টি স্তম্ভ, ইমানের মূলনীতি 2টি।